হ্যালো বন্ধুরা, গীতাঞ্জলি কী যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো বড়দিন স্পেশাল এগলেস কেক। এটা ঘরের খুব সামান্য উপকরণেই তৈরি করা যায়। এটা বাইরে থেকে যেরকম ক্রিস্পি, ভেতর থেকে সেরকমই ফ্লাপি আর স্পঞ্জি। চলুন এটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আমরা দেখে নিই। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেমন এখানে চাল কুমড়োর মোরব্বা, কিশমিশ কুচিয়ে নিয়েছি, খেজুর কুচিয়ে নিয়েছি আর আমসত্ত্ব কুচিয়ে নিয়েছি। এই সব ড্রাই ফ্রুটস আমি অরেঞ্জ জুসে এক রাত ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। যেমন টুটি ফ্রুটিটা এক্সট্রা সেটা দিবেন, ভালো লাগবে। আর কালো যে কিশমিশগুলো হয় সেগুলোও দিতে পারেন। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছি, তাহলে এর মধ্যে ভালো মতো জুস ঢুকে যাবে। এবার আমি এই সব এবার ব্যাটারটা তৈরি করব, তার জন্য এই কাপের আমি পরিমাপেই সব কিছু নিয়েছি। যেমন এখানে হাফ কাপ এখানে দুধ, উষ্ণ গরম দুধ দিলাম। এই কাপেরই মাপ করে আমি হাফ কাপ রিফাইন অয়েল দিচ্ছি। আপনারা চাইলে এখানে 100 গ্রাম মতো বাটার দেবেন। আর এবার এই দুটো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে যে কোনো এসেন্স দিতে পারেন। আমি যেহেতু এটা এগলেস কেক বানাচ্ছি, তাই আমার এসেন্সের কোনো দরকার নেই। ওই ডিমটা দিলেই তো আষ্টে গন্ধ করে, তার জন্য এসেন্সটা দেওয়া। তো এখানে তো ডিমই নেই, তাই আমি এটা ব্যবহার করছি না। এবার ওই একই কাপের মাপে আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই 3 কাপ ময়দা আমি আবার এই এই যে দুধ আর তেলের মিশ্রণ, এর মধ্যে আমি সবটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো কম বেশি করতে পারেন। আমি এই যে পরিমাপটা নিয়েছি, পরিমাণটা, সেটাতে আমার দুটো বড় বড় কেক তৈরি হয়ে যাবে, আর সেই জন্য নিয়েছি। আপনারা এইভাবে রেশিওটা করবেন। আর এখানে আমি একটা গোটা মিল্ক পাউডারের দিয়ে দিলাম, 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেটা। আর কিছুটা গরম মশলা, যেরকম আমি এখানে দারচিনি আর এলাচ সামান্য গুঁড়ো করে সেটা একটু চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাটমেগ থাকলে সেটা গুঁড়ো করেও আপনারা দিতে পারেন। এবার সামান্য একটু কমলা লেবুর খোসা, যেটা আমি কুড়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দেব পরিমাণ মতো নুন, খুব সামান্যই। এবার যেটা বলছিলাম, ওই কাপের মাপটা, যদি 2 কাপ ময়দা নেন তাহলে হাফ কাপের একটু বেশি চিনি নেবেন, আর হাফ কাপ দুধ নেবেন। এইভাবে মাপটা নেবেন। আর হাফ কাপের কম তেল নেবেন বা বাটার। আমি এখানে সেইভাবেই নিয়েছি, এটা মনে রাখবেন অবশ্যই। এবার এই সব কিছু আমি মানে অল্প স্বল্প মিশিয়ে নিচ্ছি। এরপর তো চিনির পালা। চিনিটা আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি 3 কাপ ময়দার জন্য। এই একটু বাটার ছিল কড়াইয়ে, তাই এর মধ্যে আমি চিনি দিয়ে ক্যারামেলাইজড হতে দিলাম। কিচ্ছু দিইনি কিন্তু চিনির মধ্যে, এখন অবধি জল টল কিছু দিইনি। এটা এরকম রং চলে এসছে, এই রংটার জন্য ওই কেকের রং অত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো জল দেবো। খুব ছিটকাচ্ছিল বলে এভাবে সরে যাচ্ছিলাম ক্যামেরা নিয়ে আমি। খুবই গরম এটা। এই ক্যারামেলটা এবার আমি, আর জলটা দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দেবেন। এটা আমি এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর রঙের জন্যই, এর মানে এই চিনির এই রকম মানে প্রকৃতির জন্যই আর কি রঙটা এত সুন্দর আসবে। তো খুব সাবধানে মেশাবেন। খুবই গরম আছে এটা, হাতে লেগে গেলে আর উঠতে চাইবে না, চামড়া উঠিয়ে নেবে। তো এইভাবেও করতে পারেন, কিংবা আপনারা চিনিটা এমনি মিক্সিতে গুঁড়ো করেও দিতে পারেন। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমার যে ড্রাই ফ্রুটসগুলো আমার ভেজানো আছে, সেগুলো খুব ভালো মতো আর কি ফুলে উঠেছে, ভালো মতো সোক করেছে। সেইটা থেকে আমি সামান্য একটু জুস রেখে দিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে পরে আমি দেব। সো বাকিটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এছাড়া আমি একটু বাদাম দিলে মুখে পড়লে তো ভালোই লাগে কেকের মধ্যে, তাই আমি কিছুটা আমন্ড ঘিয়ে হালকা করে, ড্রাই রুটস যেটা বলে, ঘিয়ে একটু রোস্ট করে রেখেছি, দিয়ে সেটাও আমি কুচিয়ে রেখেছি, সেটাও আমি পরে দেব। এই সব কিছু আমি মিশিয়ে নিলাম। এবার শেষে যেটা দেওয়ার
সেটা হচ্ছে বেকিং সোডা আর বেকিং পাউডার। এটা না দিলে কেক তো অসম্পূর্ণই থেকে যায়। তাই এখানে 3 কাপ ময়দা নিয়েছি, তাই আমি 1.5 চামচ মতো এখানে আমি বেকিং পাউডারটা দেব। তার আগে এই বাদাম কুচনোটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যদি আপনাদের মনে হয় আর একটু পাতলা ব্যাটার করতে হবে, তাহলে বাকি সব মানে যে ফ্রুট জুস সেটা আপনারা দিয়ে দিতে পারেন। এবার ওই যে বললাম বেকিং পাউডার 1.5 চামচ দিচ্ছি, আর বেকিং সোডা দেব 1/2 চামচ। এই দুটো দেওয়ার কারণ কেকটা অনেক ফ্লাফি হবে, সেজন্যই দেওয়া। এই দুটো দিয়ে সামান্য হয় আপনারা ভিনিগার দিতে পারেন, নয়তো সামান্য জল দিয়ে এটা মিশিয়ে নিতে পারেন। এটা হলো বেকিং সোডা যেটা আমি দিচ্ছি, সেটা 1/2 চামচ দিয়ে দিলাম। এই কেককে আরও বেশি ফ্লাফি করার জন্য অনেকে ইনো ব্যবহার করেন। শেষে একদম কেকটা বেক করার আগে ইনোটা দিয়ে সামান্য জল দিয়ে মিশিয়ে নিলেই কেকটা ফুলে যাবে। তো আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে ভালো করে কেকটা ব্যাটারটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো রেডি। এবার আমি যে পাত্রে বানাবো সে পাত্রে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর ময়দা ছিটিয়ে নিয়েছি, তাতে পেপার দিয়ে দিয়েছি। এখানে আপনারা বাটার পেপার যেটা পাওয়া যায় বাজারে সেটা ব্যবহার করবেন অবশ্যই, তাহলে কেকটা লেগে যাবে না। এটাতেও লাগবে না, আমি আপনাদের তুলেই দেখাবো। এর মধ্যে আমি যতটা পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলাম, আর আগে থেকে মাইক্রোওভেনটা আমি 5 মিনিট মতো প্রিহিট করে রেখেছি। তার মধ্যে আমি 180 ডিগ্রি টেম্পারেচারে বোথ সাইড হিট দিয়ে 40 মিনিট মতো কেকটা বেক হতে বসিয়ে দিলাম। 40 মিনিট পর ফিরে আসছি। এই দেখুন তৈরি হয়ে গেল বড়দিন স্পেশাল এগলেস ফ্রুট কেক। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান, খুবই ভালো লাগবে। তাহলে আর বাজারে গিয়ে কিনতে হবে না। আর যা শীতের আমেজ চলে এসেছে, তাতে কেক খাই তো মন করেই সবারই। আর এই বড়দিনের কটা দিন বেশিই কেক খাওয়া হয়। তো এই দেখুন কতটা বাইরে থেকে একদম টেক্সচারটা ক্রাঞ্চি আর ভিতর থেকে সফট এসেছে। এইভাবে অবশ্যই বানান। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টে লিখে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।